হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে 30 তারিখ, আর প্রতিনিয়ত ওপেন ইউনিভার্সিটির আপডেট নিয়ে আজকেও চলে আসলাম। তো চলেন দেখে নিই কী কী আপডেট চলে আসছে। তো গত 27 তারিখে আমরা আপডেট দিয়েছিলাম, আর আজকে হচ্ছে 30 তারিখ। দেখি এই 3 দিনের মধ্যে কয়টা আপডেট আসছে। প্রথমত অ্যাডমিশন সেকশনে একটা আপডেট দেখতে পাচ্ছি 28 তারিখে আসছে, আর সেটা হচ্ছে এক্সটেন্ডেড টাইম ফর অ্যাডমিশন অফ প্রফেশনাল MBA প্রোগ্রাম স্প্রিং 2025। তো MBA প্রোগ্রামে ভর্তির সময়সীমাটা বাড়ানো হয়েছে। তো চলেন একটু দেখে নেই। ডাউনলোড করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে অ্যান্ড সব কিছু ইন ডিটেলসে বলা আছে। ঠিক আছে, যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান অবশ্যই ভালো করে দেখে নেবেন। দেন হচ্ছে আমরা যাব রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস। এটাতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখে প্রায় 5টার মতো আপডেট আসছে। তো আমরা একটু রেড মোডে যাই, দেখি 28 তারিখেও দেখলাম কতগুলা। এমনকি 27 তারিখে আমরা ভিডিও বানানোর পর 27 তারিখে আরও একটি নোটিশ আসছে, অর্থাৎ গত 3 দিনে এখানে 10টা নোটিশ চলে আসছে। তো চলেন একে একে আমরা প্রত্যেকটা দেখি। প্রথমেই রয়েছে 10 নম্বরে ক্লাস রুটিন অফ মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার। M8 প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের ক্লাস রুটিনটা এখানে প্রকাশ করছে। আমরা একটু ডাউনলোড করে দেখে নেব। 27 তারিখে এটা প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দ্বিতীয় সেমিস্টারের সংশোধিত ক্লাস রুটিন বা ওয়েবসাইটে আপলোড করা প্রসঙ্গে। তো এখানে জানানো হয়েছে পরবর্তীতে দেওয়া হবে রুটিনটা, এখানে দেয় নাই। যাই হোক, এরপরে 9 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে টিউশন ফি কোর্স ফি নোটিশ অফ BA অ্যান্ড BSS প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার। তো BA BSS প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থীদের কোর্স ফি এবং হচ্ছে টিউশন ফি দেওয়ার জন্য একটা নোটিশ জারি করা হয়েছে। তো চলেন দেখে নেই। এই যে দেখেন একটা নোটিশ, শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ফি হচ্ছে 1925 টাকা। তো যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে দেখে নেবেন কি আসে এই বিষয়। আমি যতটুকু বুঝতে পারতেছি দ্বিতীয় সেমিস্টারের যে টিউশন ফি এবং হচ্ছে কোর্স ফি, এগুলা মৌকুফ করা প্রসঙ্গে এখানে বলা হয়েছে। ওকে, যারা এই প্রোগ্রামে আছেন একটু বিস্তারিত দেখে নেবেন। দেন হচ্ছে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কোর্স রেজিস্ট্রেশন এক্সটেন্ডেড টাইম অফ MDM প্রোগ্রাম সেকেন্ড ব্যাচ থার্ড সেমিস্টার। ওকে, এখানে হচ্ছে MDN যে প্রোগ্রামটা আছে এটার যে কোর্স রেজিস্ট্রেশন সেটার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। মনে করেন ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড সেমিস্টারে ভর্তির জন্য বা রেজিস্ট্রেশনের জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন। আর পরবর্তী সেমিস্টারে ভর্তি হওয়ার যে সময়সীমা, বর্ধিত সময়সীমা, সেটা হচ্ছে 15 তারিখ, মে মাসের 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, অবশ্যই এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 7 নম্বরে যে নোটিশটা আসছে সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন ফি নোটিশ 11 স্টুডেন্টস অফ BA BSS প্রোগ্রাম অ্যান্ড LLB অনার্স প্রোগ্রাম 4 ইয়ার্স। তো 4 বছরের যে অনার্স লেভেলের প্রোগ্রামগুলো আছে BA BSS LLB, তো এই সকল শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে। এটা একটু ডাউনলোড করলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, যারা এই প্রোগ্রামে আছেন এই সম্পূর্ণ নোটিশটা ভালো করে পড়ে তারপর রেজিস্ট্রেশন ফি বিলম্বে জমাদান প্রসঙ্গে, যাই হোক এটা ভালোভাবে পড়ে নেবেন। 6 নম্বরে যে নোটিশটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন ফি নোটিশ টু স্টুডেন্টস অফ LLB অনার্স প্রোগ্রাম 4th সেমিস্টার এবং 4 বছর মেয়াদী যে কোর্সটা। ওকে, এটা হচ্ছে আপনার কোর্স রেজিস্ট্রেশন ফি নোটিশ। এটা একটু ডাউনলোড করে দেখতে পাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে 2021-22 যে শিক্ষাবর্ষ 4th সেমিস্টার LLB অনার্স, মোহাম্মদ রাসেল রানা, ID মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে মুসা ফিরোজা আক্তার, ID নাম্বারটা দেওয়া আছে, LLB অনার্স 21-22 ব্যাচ 4th সেমিস্টার। ঠিক আছে, তো এদের বিষয় কি বলছে? বাউবির SSAL পরিচালিত 4 বছর মেয়াদী LLB সম্মান প্রোগ্রামের 2 জন শিক্ষার্থীর 4th সেমিস্টার রেজিস্ট্রেশন ফি বিলম্বে জমাদান ও মৌকুফকৃত কোর্স ফি 60% বাতিল করা প্রসঙ্গে। অর্থাৎ
এই যে দুইজন শিক্ষার্থী যাদের নাম বলা হয়েছে তাদের 60% যে ফি এবং হচ্ছে মওকুফকৃত যে টাকাটা সেটা 60% সম্ভবত বাতিল করা হয়েছে। যাই হোক, যাদের জন্য এই নোটিশটা অবশ্যই তাদের পর্যন্ত পৌঁছে দেবেন। এরপর হচ্ছে বিএ বিএসএস পরীক্ষা 2022, 10টির অধিক কোর্স রেজিস্ট্রেশন শিক্ষার্থীর বিএ এবং বিএসএস পরীক্ষা 2024-এ পুনর্নিরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে। এখানে বোঝাই যাইতেছে বিএ বিএসএস প্রোগ্রামের পরীক্ষা যারা দিয়েছেন এবং অকৃতকার্য হয়েছেন বা কোনো কারণে দু একটা সাবজেক্টে ভুল আসছে আপনার মনে হইতেছে, তো আপনি পুনর্নিরীক্ষণের জন্য ফি জমাদান দিতে পারেন। এতে কয়েকদিনের মধ্যে আপনার খাতাটা আবারও দেখা হবে। ঠিক আছে, এই বিষয়ে একটা নোটিশ এখানে জারি করা হয়েছে। এটা যারা এই প্রোগ্রামে আসেন ভালো করে পড়ে নেবেন, দেন হচ্ছে আপনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন। ওকে, 29 তারিখে 4 নম্বরে আরও একটি নোটিশ আসছে, সেটা হচ্ছে ডি নোভো রেজিস্ট্রেশন নোটিশ ফর বিএ অ্যান্ড বিএসএস প্রোগ্রাম। আচ্ছা, অনেকেই আসলে ডি নোভো বিষয়টা বোঝে না। ডি নোভো বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে আমি একটা প্রোগ্রামে আবেদন করলাম এবং এই প্রোগ্রামে আমার আইডিটা অ্যাক্টিভ থাকবে বা আগামী 7 বছর পর্যন্ত আমি পরীক্ষা দিতে পারবো। এরপরে যদি আমি ফেল করি বা কোনো কারণে দেশের বাইরে চলে যাই, তো সেক্ষেত্রে আমার আইডিটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আমার আবেদনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই কর্তৃপক্ষ বিবেচনা করলে আরও 2-1 বছর মেয়াদ বাড়াই দিতে পারে। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে ডি নোভো রেজিস্ট্রেশন। তো আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। এই যে দেখেন, ডি নোভো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি করতে হবে না করতে হবে, কত টাকা জমা দিতে হবে, এখানে সবই বলা আছে। তো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ডি নোভো রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবং আমি মনে করি বাতিলকৃত যারা ছাত্র বা যাদের আপনার এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে গেছে আবেদনের, তারা এই ডি নোভো করতে পারেন, আপনারা পরবর্তীতে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস রুটিন অফ বি8 প্রোগ্রাম ব্যাচ 2025 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, ব্যাচেলর অফ এডুকেশন এর ক্লাস রুটিন 2025 ব্যাচের একটু ডাউনলোড করে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে শিক্ষাবর্ষ 2025 বি8 প্রোগ্রাম টিউটোরিয়াল সেশন, পাঠদান, অনুশীলন ও ধারাবাহিক মূল্যায়ন সংশোধিত সময়সূচি। আচ্ছা, তারিখ, টিউটোরিয়াল সেশনের কার্যধারা এবং হচ্ছে করণীয়। এই যে দেখেন, এখানে আবার থিসিস সম্ভবত এগুলা নাকি ক্লাস রুটিন, হ্যাঁ ক্লাস রুটিন। ওকে, যারা এই প্রোগ্রামে আছেন তারা এগুলো ভালো বুঝবে। যাই হোক, এটা একটু ভালো করে দেখে নেবেন যারা এই প্রোগ্রামে পড়তেছেন। দেন হচ্ছে ক্লাস রুটিন অফ এলএলবি অনার্স প্রোগ্রাম সেশন এ সানডে টু ওয়েডনেসডে। তো আমরা একটু ডাউনলোড করে দেখে নেব। এই যে দেখেন, এলএলবির ক্লাস রুটিনটা এখানে দিয়ে দিয়েছে, কোন দিন কোন ক্লাস হবে এটা এখানে বলা হয়েছে। তো অবশ্যই দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আছেন। কোর্স রেজিস্ট্রেশন শিডিউল অফ MSARL প্রোগ্রাম থার্ড সেমিস্টার। তো MSARL প্রোগ্রাম থার্ড সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন শিডিউল করা হয়েছে, অর্থাৎ আচ্ছা পরবর্তী কোর্সের রেজিস্ট্রেশনের জন্য মূলত এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে MSARL প্রোগ্রাম জুলাই-ডিসেম্বর 2024 তৃতীয় সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ প্রসঙ্গে। এই যে MSARL এই প্রোগ্রামে আসলে তৃতীয় সেমিস্টারে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের আবেদন করা হয়েছে বা অনুরোধ করা হয়েছে। ঠিক আছে, তো এটা যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন, সময় কিন্তু খুবই কম। যাই হোক, আমরা পরবর্তী নোটিশটা দেখে নেই। এক্সামিনেশনে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে 2টা আপডেট আসছে সর্বশেষ। ওরাল এক্সামিনেশন নোটিশ অফ MA মাস্টার অফ আর্টসের মৌখিক পরীক্ষা হবে, এটা এখানে বলা হয়েছে 27 তারিখে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। 10টা বাজে হবে 30 তারিখে। ঠিক আছে, তার মানে আজকে। যাই হোক, এক্সাম শিডিউল অফ LLB অনার্স। আচ্ছা, LLB অনার্সের যে পরীক্ষা রুটিন সেটা এখানে প্রকাশ করা হয়েছে, থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। তো এই যে দেখেন, এখানে পরীক্ষা রুটিনটা এখানে দেওয়া হয়েছে। অবশ্যই যাদের এই প্রোগ্রামে যারা আছেন অবশ্যই দেখে নিন ভালো করে। দেন হচ্ছে রেজাল্টে যাব। রেজাল্টে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি 27 তারিখে একটা রেজাল্টের নোটিশ আসছে, সেটা হচ্ছে কি রেজাল্ট পাবলিকেশন নোটিশ অফ BA-BSS প্রোগ্রাম 2022। BA-BSS প্রোগ্রামের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে 2022 ব্যাচের। তো আমরা একটু ডাউনলোড করলে এর আশা বিষয় এখানে দেখতে পারবো। এখানে বলা হয়েছে যে 2022-এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সেমিস্টার বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল আগামী 28 তারিখ 4 মার্চ 2025 তারিখ অপরাহ্ন 2টায় প্রকাশিত হবে।
অর্থাৎ 2টা বাজে এই রেজাল্টটা প্রকাশ হবে বিএসএসএস প্রোগ্রামের। তো এই ছিল আমাদের আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।